আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আজ আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের ভিডিওতে থাকছে টক ঝাল মিষ্টি গুড় দিয়ে আমের আচার। আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, তো এখনই সময় এভাবে টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করা। কিভাবে পারফেক্টলি এই আমের আচার খুব সহজভাবে তৈরি করা যায় সেটাই আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো চলুন দেখে নিই কিভাবে এই আমের আচারটা আমি তৈরি করেছি। তো প্রথমেই টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করার জন্য আমি এই যে বড় বড় 4টি কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে 1 কেজি আম আছে। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা টিস্যুর সাহায্যে এভাবে ভালো করে পানিটা মুছে নেব। অবশ্যই পানিটা মুছে নিতে হবে, তা না হলে কিন্তু এই আমটা বেশি দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমে কোনো প্রকার পানি থাকা যাবে না, পানিটা অবশ্যই ভালো করে মুছে নিতে হবে। এখন এই আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব। ভালো করে খোসা ছাড়িয়ে আমি এই যে এভাবে কেটে নিয়েছি। আর আমার এই আমটা দেখেন একটু কিন্তু আঠি বেঁধে গেছে, মানে একটু শক্ত শক্ত হয়ে গেছে আঠিটা। এই জন্য এই আমের আচারটা এরকম শক্ত শক্ত আঠি হলে এই আমের আচারটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে। এই জন্য আমি শক্ত আমের আটি হয়ে গেছে বা আমের বিচি হয়ে গেছে এমন দেখে আম নিয়েছি। এখন এগুলো এক পাশে রেখে দেবো, চলে যাবো চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমের আচারটা বানানোর জন্য মশলা রেডি করব। এখন এই মশলা রেডি করার জন্য আমি প্রথমেই 4টা মরিচ ভেজে নেবো এভাবে। এখানে তেল ছাড়া মরিচ 4টে আমি এভাবে ভেজে নেব। এরপর মশলা এই যে এখানে 1 চামচ সরিষা, 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ জিরা, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এখন এগুলো ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে পুড়ে যেতে পারে। এটা মশলার একটা সুগন্ধ বের হলেই এটা নামাই নেব। এই মশলাটা বেশি ভাজা যাবে না, খেয়াল রাখতে হবে যে মশলাটা যাতে পুড়ে না যায়। আর চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে মশলাটা ভেজে নিতে হবে। পুড়ে গেলে কিন্তু মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, আর আচার খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। মশলাটা ভেজে আমি কালো করে ফেলবো না, মশলার সুগন্ধটা বের হলেই নামাই নেবো। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এখন নামাই নেব। নামাই নিয়ে একটা পাতিলে ঢেলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এরপর আবারও চুলায় কড়াই বসিয়ে দেবো। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, আমি 100 গ্রাম তেল দিয়ে দিয়েছি। এরপর দেবো 1 চামচ জিরা, গোটা জিরা। গোটা জিরাটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব। আর এই গোটা জিরাটা ফোড়নের জন্য দিয়েছি। এরপর দেবো 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে তেলের সাথে ভালো করে ভেজে নেব। আর যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নেব। এরপর এখানে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে ভালো করে এভাবে তেলের সাথে মিশিয়ে দেবো। এখন এভাবে আমি 2 মিনিট কুক করে নেব। এরপর দেবো এখানে 1 চামচ লবণ, আর দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। এরপর দেবো 2 চামচ মরিচের গুঁড়ো। যেহেতু টক ঝাল মিষ্টি আমের আচার বানাবো, এই জন্য এখানে অবশ্যই মরিচের গুঁড়ো দিতে হবে। এখন সব উপকরণগুলো আমের সাথে এভাবে ভালো করে মিক্স করে নেব। এভাবে মশলাগুলো ভালো করে আমের সাথে মেখে নেব। এরপর এখানে গুড় অ্যাড করব। এই যে আমি এই বাটির 1 বাটি গুড় দিয়ে দেব।
যেহেতু আমি আচারটা গুড় দিয়ে করবো, এই জন্য এখানে গুড় দিয়ে দেবো। গুড় দিয়ে এভাবে আমের সাথে ভালো করে মিশিয়ে দেব। আর এই আমের আচারটা গুড় দিয়ে করলে কিন্তু অসম্ভব মজার হয়। আর এর কালারটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর দেখা যায়। তো এভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 10 মিনিট কুক করে নেব। আর অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু আচারের নিচের থেকে পড়ে যাবে। আর 5 মিনিট হলে আমি সেই আচারের মশলাগুলো যে বেটে রেখেছি সেখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে দেব। দিয়ে আমের সাথে ভালো করে মিশিয়ে দেব। এরপর আবারও ঢেকে বাকি 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট পর এই যে দেখেন আমার আচারটা কিন্তু হয়ে গেছে। আর দেখেন আচারটা কত সুন্দর দেখাচ্ছে। গুড় দিয়ে রান্না করেছি বলে কিন্তু কালারটা বেশি সুন্দর দেখাচ্ছে। আর এই গুড়ের আচারটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। এখন বছর জুড়ে রাখার জন্য আমি 1 চামচ ভিনেগার দিয়ে দেবো। খুব বেশি ভিনেগার দেবো না, 1 চামচ ভিনেগার দিয়ে দেবো। ভিনেগারটা দিয়ে আমের সাথে ভালো করে এভাবে মিশিয়ে নেব। আর ভিনেগারটা দেওয়ার পরে আরও আমি 2 মিনিট কুক করে নেব। আর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। এভাবে আমি আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দেবো। অল্প নাড়াচাড়া করে 2 মিনিট ঢেকে দেবো। এখন 2 মিনিট পর এই যে দেখেন আচারটা কিন্তু আমার একবারে রেডি হয়ে যাবে। এখন বাকি মশলাটা আচারের উপরে দিয়ে দেবো। বাকি মশলাটা দিয়ে এভাবে একটু আচারের সাথে মিক্স করে নামাই নেব। এই যে এখন চুলা বন্ধ করে নামাই নেব। আর এই যে দেখেন এই আচারটা কত সুন্দর দেখাচ্ছে। আর এই আচারটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। এখন আমি আচারটা একটা কাঁচের বয়ামে ভরে নেব। এই যে এভাবে আমি কাঁচের বয়ামে আচারটা ভরে নেব। আর এই আমের আচারটা আমি গুড় দিয়ে তৈরি করতেছি, আপনারা কিন্তু চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন। তো এখন এভাবে সব আচারটা আমি বয়ামে ভরে নেব। তো গুড়ের এই আমের আচারটা দেখেন কতটা লবণীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। তো আশা করছি আমার এই টক ঝাল মিষ্টি গুড়ের আচারটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।